মানব জাতির জন্য প্রকৃতির মধুরতম দান তার সন্তান। শিশুর মন কেড়ে নেওয়া হাসি, আধো আধো আবোল তাবোল বকুনি তার সবচেয়ে বড় ঐশ্বর্য। অন্যান্য প্রাণীর তুলনায় মানব শিশু তুলনামূলক অসহায় অবস্থায় জন্মগ্রহণ করে। জন্মের পর থেকে পরিবার পরিজন, বিশেষ করে মায়ের যত্নে এই শিশুটি পরবর্তীতে তৈরি হয় স্রষ্টার শ্রেষ্ঠ সৃষ্টিরূপে। আর এর পেছনে মায়ের দুধের গুরুত্ব অপরিসীম। এটা এমনই এক সুষম খাদ্য যা প্রথম 6 মাস খাওয়ালে শিশুটির আর অন্য কোনো খাবার, পানীয়, মধু, চিনির পানি, চালের গুঁড়োর সুজি কোনো কিছুর প্রয়োজন পড়ে না। মাতৃস্তনে প্রথম যে দুধ আসে তার নাম শাল দুধ। এটি আঠালো, হালকা হলুদ বর্ণের, পরিমাণে কম। এটি শিশুর প্রথম খাবার এবং প্রথম টিকা। এতে আছে গ্রোথ ফ্যাক্টর যা শরীরকে সুগঠিত করে। আছে প্রচুর প্রোটিন এবং ভিটামিন। এছাড়া আরও কিছু উপাদান আছে যা রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি করে, যার ফলে শিশুটির ডায়রিয়া, মেনিনজাইটিস, কান পাকা, এক্সিমা, অ্যালার্জি এ ধরনের অসুখ কম হয়, আর হলেও খুব তাড়াতাড়ি সেরে যায়। শাল দুধ অনেকটা জোলাপের মতো কাজ করে পেট পরিষ্কার করে। এ কারণে বাচ্চাদের জন্ডিস কম হয়। ভিটামিন এর কারণে অন্ধত্ব দূর হয়। এছাড়া ক্যালসিয়াম থাকে বলে হাড় সুগঠিত এবং মজবুত হয়। মুখমণ্ডলের হাড় এবং মাংসপেশির গঠন সঠিক হয়। এছাড়া মায়ের দুধ খেলে বাচ্চার মস্তিষ্কের গঠন এবং আইকিউ 10 মাত্রা পর্যন্ত বেড়ে যায়। এরপর আসা যাক বুকের দুধ খাওয়ালে মায়ের কী উপকার হয় সে বিষয়ে। জন্মের পরপর বাচ্চাকে বুকের দুধ খাওয়ালে গর্ভফুলটি খুব তাড়াতাড়ি পড়ে যায়। সে কারণে রক্তক্ষরণ কম হয়, মায়ের রক্তশূন্যতা তৈরি কম হয়। প্রসবের পরে জরায়ুটি খুব তাড়াতাড়ি তার স্বাভাবিক অবস্থায় ফেরত যায়। এছাড়া আরও দেখা গেছে বাচ্চা জন্মের পরপর যারা বুকের দুধ খাওয়ানো শুরু করেন তাদের পরবর্তীতে বুকের দুধ খাওয়াতে অসুবিধা কম হয় এবং সেই বাচ্চা প্রচুর দুধ পান। প্রথম 6 মাসে মা যদি তার শিশুকে কেবলমাত্র বুকের দুধ খাওয়ান তাহলে তার জন্ম নিয়ন্ত্রণে সাহায্য করে 98%। কিন্তু এ সময় যদি মায়ের দুধের পাশাপাশি শিশু অন্য কোনো খাবার খায় কিংবা 6 মাসের আগে যদি মায়ের মাসিক ফেরত আসে কিংবা বাচ্চার বয়স যদি 6 মাসের বেশি হয়ে যায়, সেক্ষেত্রে এ পদ্ধতিটি খুব বেশি কাজে লাগে না। তখন মিনিপিল, কপাটি, কন্ডোম এবং কিছু কিছু ক্ষেত্রে স্থায়ী বন্ধ্যাকরণ পদ্ধতি ব্যবহার করা যেতে পারে। সবচেয়ে বড় কথা হলো বুকের দুধ খাওয়াতে হলে মাকে বেশিরভাগ সময় বাচ্চাটির সাথে থাকতে হয়। এ কারণে মা এবং শিশুর মধ্যে একটি নিবিড় সম্পর্ক তৈরি হয়। আর তা না হলে তাদের মধ্যে কেমন যেন একটা দূরত্ব তৈরি হয়ে যায়। এটা কারোই কাম্য নয়। বিকল্প দুধ এবং মায়ের দুধের মাঝখানে একটি তুলনামূলক আলোচনা। বিকল্প দুধে রোগ জীবাণুর সংক্রমণের ভয় সব সময় থেকে যায়। এখানে অতিরিক্ত তাপমাত্রায় কিছু উপাদানের সংযোজন, কিছু উপাদানের বিয়োজন ঘটিয়ে দুধ তৈরি করা হয়। সে কারণে এতে অর্থ ব্যয় হয়, সময়ের অপচয় হয়, অনেক ক্ষেত্রে রাসায়নিক পদার্থ থেকে যেতে পারে। তাছাড়া বোতল বা নিপিল অনেক সময় জীবাণুমুক্ত করা কষ্টসাধ্য হয়ে যায়। একটি পরিসংখ্যানে দেখা গেছে যে সকল মায়েরা জন্মের পরপর তাদের শিশুদেরকে বিকল্প দুধ দিয়েছেন তাদের ক্ষেত্রে ডায়রিয়া আক্রান্ত হওয়ার হার 25 গুণ বেশি, আর শ্বসনতন্ত্রের ইনফেকশনে আক্রান্ত হওয়ার হার 4 গুণ বেশি। গরুর দুধে আয়রন থাকলেও তা মায়ের দুধের মতো অতটা কাজে লাগে না। মায়ের দুধের আয়রন
শতকরা 50% এবং গরুর দুধের আয়রন শতকরা 10% কাজে লাগে। এছাড়া গরুর দুধে ভিটামিন সি থাকে না। ক্যালসিয়ামের ঘাটতি থাকে বলে কিছু কিছু ক্ষেত্রে বাচ্চাদের খিঁচুনি তৈরি হতে পারে। গরুর দুধে প্রচুর আমিষ থাকে, যেই আমিষ কিডনি দিয়ে বের করে দিতে বাচ্চার খুব কষ্ট হয়। অনেক সময় হজমে অসুবিধা হয়, পেট ফেঁপে থাকে, তখন বাচ্চারা বারবার খেতে চায় না, অনেক সময় কোষ্ঠকাঠিন্যে কষ্ট পায়। গরুর দুধ বেশি খেলে অনেক সময় শরীরে পানি জমে, ফলে শিশুটিকে অনেক সময় মোটাসোটা দেখা যায়। অন্যদিকে মায়ের বুকের দুধ এই সকল ঝামেলা মুক্ত এবং নিরাপদ। অর্থ সাশ্রয়ের বিষয়, একটি স্তন্যদায়ী মা প্রতিদিন বাড়তি যতটুকু খাবার খান তাতে তার ন্যূনতম খরচ 10 টাকা, অর্থাৎ মাস শেষে বাড়তি খরচ 300 টাকা। অথচ এই শিশুটিকে যদি কৌটার দুধ খাওয়ানো হয় তাতে অন্তত মাসে খরচ হয় 4000 টাকা। কৌটার দুধ তৈরি করতে প্রয়োজন হয় জ্বালানি, বিশুদ্ধ পানি, এছাড়া সঠিক নিয়মে তৈরি করার জ্ঞান। স্তন্যদাত্রী মায়ের জন্য কিছু গুরুত্বপূর্ণ তথ্য। প্রসবের 30 থেকে 40 ঘন্টার মধ্যে বুকে প্রচুর দুধ আসে। বুকে দুধ আসা কখনোই স্তনের আকার বা গঠনের উপর নির্ভর করে না। এটি নির্ভর করে প্রোল্যাকটিন এবং অক্সিটোসিন নামক দুটি হরমোনের উপর। এছাড়া মায়ের মানসিক অবস্থা এবং নিয়মিত বুকের দুধ খাওয়ানো এক্ষেত্রে অনেক দায়ী। মাতৃস্তনের বোটা এবং বোতলের নিপেল সম্পূর্ণ দুই ধরনের। বোতলের নিপেলে যখন বাচ্চা দুধ খায় তখন টপ টপ করে দুধ পড়ে, বাচ্চাকে বেশি কষ্ট করতে হয় না। আর মায়ের বুক থেকে যখন দুধ টেনে খেতে হয় তখন বাচ্চাকে একটু বেশি কষ্ট করতে হয়, যার ফলে দেখা যায় তখন মুখমণ্ডলের হাড় এবং মাংসপেশির গঠনটা ঠিক মতো হচ্ছে, কিন্তু কষ্ট করতে হচ্ছে বলে বাচ্চা তখন আর বুকের দুধ খেতে চায় না। শিশুরা যতক্ষণ খেতে চায় ততক্ষণ খেতে দিতে হবে। সাধারণত দিনে 8 থেকে 12 বার পর্যন্ত খেতে দিতে হতে পারে। প্রসবের পর মা যখন বাচ্চাকে দুধ খাওয়ান তখন পেটে হালকা ব্যথা অনুভব করতে পারেন। অনেক সময় প্রচুর পিপাসা লাগতে পারে, অপর বুক থেকে দুধ ঝরতে পারে। এর সবই স্বাভাবিক। আপনাদেরকে বলছি, বাচ্চাকে বুকের দুধ খাওয়ানো শুরু করার আগে নিজে একটু শরবত বা পানি খেয়ে নেবেন। মায়ের বুকে শিশুর সংস্থাপন এবং সঠিক অবস্থান খুবই জরুরি। মা শিশুকে কোলে নিয়ে নিশ্চিন্ত হয়ে আরাম করে বসবেন। হেলান দিয়ে পিঠের পিছনে একটি বালিশ নেবেন যেন কোমর বাঁকা না হয়। হাতের নিচে একটি বালিশ দেবেন। শুয়ে খাওয়াতে শিশুকে পুরোপুরি মায়ের দিকে ঘুরিয়ে যথাসম্ভব বুকের কাছে টেনে নিতে হবে যেন শিশুর পেট মায়ের পেটে এবং শিশুর বুক মায়ের বুকে লেগে থাকে। শিশুর মাথা, ঘাড়, শরীর যেন এক সরল রেখায় থাকে। ঘাড় বাঁকা অবস্থায় শিশু আরাম করে খেতে পারবে না। সিজারিয়ান মা যেভাবে আরাম পান সেভাবে বসে বা শুয়ে খাওয়াবেন। প্রয়োজনে সেলাইয়ের জায়গার উপরে বালিশ দিয়ে বা বসার অবস্থায় হাঁটুর ভাঁজের নিচে বালিশ দিয়ে আরামদায়ক পোশাক পরে বসবেন। বুকের বোটা শিশুর ওপরের ঠোঁটে কয়েকবার লাগাবেন। তাতে শিশু বড় হা করবে। বোটার চারদিকের কালো অংশে দুধ জমা থাকে। শুধু বোটা মুখে দিলে পেট ভরবে না এবং মাও ব্যথা পাবেন। তাই বোটার চারপাশের কালো অংশ সহ মুখে দিতে হবে। ঘাড়ের নিচে হাত দিতে পারেন, তবে মাথায় নয়। মনে রাখবেন, শিশু দুধ টানে, তারপর পান করে, অতঃপর নিঃশ্বাস প্রশ্বাস নেয়ার জন্য থামে। তাই অনেক মা শিশুটি কিছুক্ষণ চুপ করে থাকলে মনে করেন পেট ভরে গেছে, তাই বুক ছাড়িয়ে নেন। এটি ঠিক নয়। জোর করে স্তন ছাড়াতে নেই। যদি মাঝে উঠতে হয় তবে আঙুল ঠোঁটের পাশ দিয়ে ঢুকিয়ে দিলে
শিশু ধীরে ধীরে ছেড়ে দেবে। শিশুর দুধ খাবার শব্দ অনেক সময় বাইরে থেকে শোনা যায়। দুধ খাওয়ানোর পর শিশু পরিতৃপ্ত থাকবে এবং কান্নাকাটি করবে না। তাড়াহুড়ো করে খাওয়াতে চাইবেন না, এতে হরমোন কাজ করতে পারে না। প্রয়োজনে বাটি চামচে খাওয়ানো যেতে পারে। বাংলাদেশি মহিলাদের প্রতিদিন 2000 থেকে 2200 ক্যালোরি শক্তির প্রয়োজন পড়ে। যে সকল মায়েরা বাচ্চাদেরকে বুকের দুধ খাওয়াচ্ছেন তাদের ক্ষেত্রে বাড়তি 700 ক্যালোরি শক্তির প্রয়োজন পড়ে। এর 500 ক্যালোরি আসে খাবার থেকে, আর 200 ক্যালোরি আসে শরীরে জমা চর্বি থেকে। এবার আসুন দেখা যাক কিভাবে এই 500 ক্যালোরি খাবার আমরা গ্রহণ করতে পারি। এক মুঠো চালের ভাত 240 ক্যালোরি, আধা মুঠো ডাল 120 ক্যালোরি, এক মুঠো সবজি, 1 চামচ তেল 50 ক্যালোরি, হলুদ ফলমূল 90 ক্যালোরি, সব মিলে মোট 500 ক্যালোরি। হলুদ ফলমূলের মধ্যে গাজর, পাকা আম, মিষ্টি কুমড়া উল্লেখযোগ্য। ভিটামিন এ আয়রন ব্যবহারে সহায়তা করে। ভিটামিন সি আয়রন শোষণ করতে সাহায্য করে। ভিটামিন সির মধ্যে লেবু, বাতাবি লেবু, কামরাঙা ইত্যাদি উল্লেখযোগ্য। ছোট মাছ, ডিম, দুধ, শাকসবজি, কচু শাক এর সব কিছুতে ক্যালসিয়াম পাওয়া যায়। সম্ভব হলে মাছ, মাংস, ডিম, দুধ খেতে হবে। একটি মা প্রসবের পর প্রতিদিন 900 থেকে 1000 সিসি দুধ তৈরি করেন, কিন্তু অপুষ্ট মা প্রতিদিন 500 সিসির বেশি দুধ তৈরি করতে পারেন না। তখন বাচ্চাটির দৈহিক গঠন ও বৃদ্ধি ব্যাহত হয়, বাচ্চার ওজন কমে যায়।